3টে থেকে 2:30 হয়েও লাভ নেই, আমরা তো মাঝে একটু আশা করি খাওয়া দাওয়া করবো। কিছুটা রাস্তা আসার পর এখন এই হচ্ছে রাস্তার সামনে আর একটা টোল আসছে, এটা বোধহয় 5 নম্বর টোল হলো না। খেয়ে শুভজিতের মন ভরেনি, সেই জন্য আবার একটা নিমকি। कहते हैं जब बुलावा आएगा तभी जा पाओगे, गंगा आरती देख पाओगे। হয়তো সত্যি আমার সময় চলে এসছে গঙ্গা আরতি দেখার জন্য। অর্থাৎ আমি যাচ্ছি কলকাতা টু বারাণসী রোড ট্রিপে। আর আমি কিন্তু অলরেডি সেজে গুজে রেডি হয়ে গেছি, গাড়িতেও কিন্তু আমার লাগেজ উঠে গেছে। এবার শুধু খাওয়া দাওয়া করার পালা, আর তারপরেই গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা। তাহলে চলুন দেরি না করে বেরোনো যাক, আর সমস্ত আপডেট নিয়ে কিন্তু থাকবে প্রচুর ব্লগ, সবকিছু কিন্তু দেখতে হবে। গাড়ি কিন্তু আমার চলে এসছে, শুভজিৎ মোটামুটি রেডি, এখন বেরোনো যাক। তাহলে চলুন যাই। রাস্তার মধ্যে বেশি গাড়ি দাঁড়িয়ে আছে, বেরিয়েই কিন্তু আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য। এই শুভজিৎ পেট্রোল ভরাচ্ছে, এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরানো হয়ে গেলেই জাস্ট বেরোবো। ঘড়ির কাঁটা এখন 1:38 বাজে, আর আমরা এখন হচ্ছে সিটির মধ্যে যাচ্ছি সোজা ডানলপ দিয়ে ব্রিজ ধরবো। বাট রাস্তায় ট্রাফিকও প্রচুর ট্রাফিক রয়েছে। ওই যে সামনে ডানলপের ব্রিজ দেখা যাচ্ছে, ডানলপটা জাস্ট ক্রস করলেই আমরা মোটামুটি নিবেদিতা ধরে হাইওয়ে উঠে যাব। আর মাত্র কিছুক্ষণটার অপেক্ষা, 13 ঘন্টা যেতে লাগবে, 774 কিলোমিটার। ভোর 3টে বেজে যাবে মোটামুটি দেখাচ্ছে। আর আমি এখন সবে রয়েছি ডানলপের, নিবেদিতা সেতু ধরবো। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আপাতত ন্যাশনাল নিবেদিতা টোল ধরে নিয়েছি। নিবেদিতা টোল দিয়ে কিন্তু সোজা আমরা এখন যাব। ম্যাপ যেরকম দেখাবে আমরা সেরকমই যাব, এটা একটা ব্যাপার। ম্যাপ যেভাবে যেরকম দেখাবে সেরকম ভাবেই যাব। গঙ্গার দক্ষিণেশ্বর কতবার মানুষ দেখবে। ওয়েদারটা বেশ ভালো আজকে, এখনো অনেকটা রাস্তা। গাড়ির পেছনটা মোটামুটি পুরো লাগেজে ভর্তি। আর আজকেই আমাদের ডাইরেক্ট একেবারে বারাণসীতেই আমরা ডাইরেক্ট যে করবো, মাঝে কোথাও দাঁড়াবো, মানে মাঝে কোথাও আমরা স্টে করবো না, দাঁড়াবো তো অবশ্যই, না দাঁড়িয়ে যাওয়া যায় না। একেবারে স্টে আমাদের বারাণসীতেই আছে। তো ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 3টে বেজে যাবে যেতে। এখন দেখা যাক, 3টে ম্যাপ অনুযায়ী 3টে মানে তো সেটা আরো 2 ঘন্টা 1 ঘন্টা হাতে এক্সট্রা হবেই। তো চলুন মোটামুটি তেল ফেল করি, আমরা নিবেদিতা টোল গেছি, এখন যাওয়া যাক। তাহলে বাকিটা দেখা হবে রাস্তায়। আমরা টোলের সামনে চলে এসেছি। এবার ম্যাপটা দেখাচ্ছে NH 19 ধরে যেতে লিখে দিয়েছে গো। চলুন তাহলে এবার যাওয়া যাক বারাণসীর উদ্দেশ্যে। আমরা নিবেদিতা টোল ক্রস করে কিন্তু দিল্লি রোড দিয়ে এখন ডানকুনি ব্রিজ ধরে সোজা আসানসোলের দিকে যাব, কারণ ওদিক দিয়ে ধানবাদ হয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে বারাণসীর দিকে। আপাতত আমরা এখন আছি হচ্ছে ডানকুনির ব্রিজে, এখন অনেকটাই রাস্তা। আমাদের বাড়ির থেকে বেরিয়েছিলাম আমরা 2টো নাগাদ, এখন 3টে বাজে। আমরা কিন্তু এখন চলে এসেছি বর্ধমানে। আর এই দোকানগুলো দেখে কিন্তু আপনারা সামনে বুঝতেই পারছেন যে এখন আমি বর্ধমানে আছি, কারণ এই চারিদিকেই শুধু ল্যাংচার দোকান। এখন আমি রয়েছি হচ্ছে বর্ধমানে। আরও দেখাচ্ছে এই যে আরও 592 কিলোমিটার, 11 ঘন্টা প্রায়, এখনো 11.5 ঘন্টার ওপর দেখাচ্ছে। এই বর্ধমান থেকে এখন সোজা ম্যাপ দেখাচ্ছে, এখন সোজা যেতে হবে, কিন্তু একদম পুরো সোজা রাস্তা। আমরা কিন্তু মোটামুটি আরো একটা টোল পেরিয়ে গেছি। এই নিয়ে টোটাল বোধহয় 3টে টোল পেরালাম না? পানাগড় মনে হয়। হ্যাঁ এটা মনে হচ্ছে পানাগড়ের টোল। পানাগড়ই তো এক্সপ্রেসওয়ে পার দিয়ে দিলাম। হ্যাঁ পানাগড়টাই করলাম। এটা আমরা 3 নম্বর টোল ক্রস করে ফেলেছি। আর আমাদের এখানে দেখাচ্ছে নিবেদিতা ধরে বলছো 3 নম্বর না, নিবেদিতা ধরে মনে হয় 4 নম্বর হলো, এটা 3 নম্বর হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ এই যে এখনো আমাদের দেখাচ্ছে হচ্ছে 521 কিলোমিটার, রাত্রির 2:30 বাজবে, 10 ঘন্টা 38 মিনিট। 3টে থেকে 2:30 হয়েও লাভ নেই, আমরা তো মাঝে একটু আশা করি খাওয়া দাওয়া করবো, চা টয়লেট এইসব করতে তো লাগবেই টাইম, সেখানে তো যাবেই। তবে আমরা এইবারের ট্রিপে রাজমার্গ করেছিলাম, তো খোলেনি তো গো দেখাচ্ছে কোথায়, এই তো খুলেছে এবার। আমরা এইবারের ট্রিপে রাজমার্গ বলে যে অ্যাপটা আছে, যেখান থেকে আর কি টোল কাটা যায়, তো সেটা আমরা করেছি, যেখানে 3000 টাকা দিয়ে আপনি অ্যাক্টিভ করালে 200 খানা টোল ফ্রি।
তো আমরা ওই রাজমার্গটাই করেছি এখন অবধি। আমরা নিবেদিতা টোল ক্রস করেছি আর ডানকুনির টোল ক্রস করেছি। না নিবেদিতাটা মানে পয়সা কেটেছে। না নিবেদিতায় পয়সা কেটেছে। ডানকুনিরটা কেটেছে। ডানকুনির পর আরেকটা আমরা টোল ক্রস করেছি, সেটা বর্ধমান টোল পালশিট। হ্যাঁ, আরেকটা পালশিটের টোল ক্রস করেছি, আরেকটা এটা হচ্ছে মনে হয় পানাগড়ের টোল। মানে মোট আমরা চারটে টোল ক্রস করেছি। আমরা তিনটেতে আমাদের ন্যাশনাল হাইওয়ের মধ্যে পৌঁছে, তাই তিনটেতে আমাদের ওই রাজমার্গ থেকে গেছে, আর একটা আমাদের নিজেদের থেকে দিতে হয়েছে। তো এখন চলুন তাহলে, এখন আমরা আছি হচ্ছে পানাগড় টোল ক্রস করে ফেলেছি, এখনো অনেকটা রাস্তা যাওয়া যাক। আমরা এখন অন্ডালে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা অনেকটা এসছি, আসার পর আমাদের মনে হয়েছে যে একটা চা খেতে হবে, এত ঠান্ডা লাগছে। আর তারপরে আমার প্রচণ্ড টয়লেট পেয়ে গেছিলো, তো সেই জন্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে অন্ডালে চা খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার যাব। এখনও অনেকটাই তো আছে, সবে জাস্ট 100 কিলোমিটার ক্রস করে ফেলেছি না, 160 কিলোমিটার মতো ক্রস হয়েছে, এখন অনেকটাই রয়েছে। খেয়ে শুভজিতের মন ভরেনি, সেই জন্য আবার একটা নিমকি কিনেছে। ও গাড়িতে ওঠা থেকেই খালি বলছে খাবো, অথচ ভাত খেয়ে দিয়ে এসছো কিন্তু তুমি, তারপর তোমার মন চাইছে খালি খিদে পাচ্ছে। তবে আমরা খেয়েছি 3 ঘন্টা হয়ে গেছে। অন্ডাল থেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছি, আর এই যে সামনে একটা বড় করে বেনারসের বোর্ড দেখলাম, যেটা হচ্ছে 478 কিলোমিটার বাকি। তবে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 492 কিলোমিটার, ওই একটু তো এদিক ওদিক হবেই। মোটামুটি সন্ধ্যের দিকে হয়ে আসছে, আর ফগও মোটামুটি স্টার্ট হচ্ছে, আর কিছুক্ষণ পরেই ফগ পেয়ে যাব। ওই যে ধানবাদ দেখাচ্ছে, মাইথন ড্যাম সবই মোটামুটি আশেপাশেই আছে, স্টেশন দিয়ে লাভ আছে। এই দিকটা বেশ সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। অবশ্য এই রেলিং এর জন্য ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের দেখতে খুব সুন্দর লাগছে। সামনে আর একটা টোল আসছে, এটা বোধহয় 5 নম্বর টোল হলো না, এটা বোধহয় আসানসোল টোল, তাই তো? এটা আসানসোল, হ্যাঁ ধানবাদের টোল, কোনো একটা টোল হবে, যাই হোক। এটা জিজ্ঞাসা করো না এটা কোন টোল, তাহলেই তো বুঝতে পারবে যে টোলটা কোন টোল। ঠিক আছে, এটা ধানবাদ টোল না আসানসোল টোল? ধানবাদ এখনো 42 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এটা আসানসোলের টোল। আমরা পেরালাম হচ্ছে আসানসোল টোল, এখনো ধানবাদের। হ্যাঁ, মানে এই টোলটা, এই রাস্তাটা গেলে হচ্ছে পুরো পড়বে হচ্ছে 42 কিলোমিটার পর পড়বে হচ্ছে ধানবাদের টোল। অর্থাৎ টোটাল এখন আমরা 5টা টোল বোধহয় ক্রস করলাম সবে। সামনেটা কি সুন্দর দেখতে লাগছে, তবে ফগ দেখেছো? দূর অব্দি আর সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না, ফগ কিন্তু মোটামুটি জাস্ট আসানসোলের টোলটা বের করার পর থেকেই মোটামুটি ফগ স্টার্ট হচ্ছে। ভিজিবিলিটি এখনো আছে, ভিজিবিলিটি যাইনি এরকম এখনো হয়নি, তবে ফগ আছে রাস্তায়, প্রচুর ফগ আছে, কম বেশি আছে, ফগ আছে, ভালোই আছে। কিছুটা রাস্তা আসার পর এখন এই হচ্ছে রাস্তার সিচুয়েশন, জ্যাম। অবশ্য এটা আমরা ধানবাদ ঢোকার কিছুটা আগে রয়েছে, এইখানে পুরো লাল, এই হলুদ, তখন লাল ছিল, হলুদ হয়ে আছে, এই পুরো এখন জ্যাম, এতটা জ্যাম পেরোতে হবে। ধানবাদ দিয়ে যাওয়ার সময় অনেকগুলো তরোয়ালের দোকান আমরা দেখতে পেয়েছি, আর এই মুহূর্তে আমি একটা সিচুয়েশন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শুভজিৎ চলে গেছে একটা দোকানে, যেখানে কিন্তু এই তরোয়াল, তারপরে বিভিন্ন রকম ওই লাঠি, এগুলো পাওয়া যায়। শুভজিৎ চলে গেছে এখন সেইগুলো কেনার জন্যে, কারণ এটা হচ্ছে শুভজিতের খুব শখের একটা জিনিস, যেগুলো জমায়, তাই চলে গেছে। ঘড়ির কাঁটায় হচ্ছে এখন 8:45 বাজে। আমি এখন ঝাড়খণ্ডের একটা কি বলবো, চপার বলে একটা জায়গা, চপারান, ওখানে আমি এখন ডিনার করবো বলে দাঁড়িয়েছি। অনেকক্ষণ ধরে আমাদের খিদে পেয়েছিল, অনেকক্ষণ ধরে আমরা ডিনার করার জন্য খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না খুব একটা ভালো। তো এইখানে দেখে আমার বেশ ভালো লাগলো, সেই কারণেই আমরা এখানে এখন দাঁড়িয়েছি ডিনার করবো বলে। রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা, প্রচণ্ড ঠান্ডা। মোটামুটি এখন অবধি যতটা এসেছি ততটা রাস্তাঘাট খুব ভালো, কোনো রাস্তাঘাটে কোনো প্রবলেম নেই, শুধু মাঝে মধ্যে একটু ডাইভারশন আছে। এই ডাইভারশন ছাড়া আর রাস্তাঘাট রিগার্ডিং কোনো ইস্যুস নেই এখনও অবধি। খুব ভালো রাস্তা, একেবারে মাখনের মতো স্মুথ রাস্তায় গাড্ডা গুড্ডা এসবও কিছু নেই, শুধু একটু ডাইভারশন আছে, এটাই যা। ফগও আমরা সেরকমভাবে পাইনি বলতেই পারা যায় এখনো অবধি, ফগও
মাঝে মাঝে একটু জায়গায় মানে জাস্ট 1-2 সেকেন্ড ফগ ঝলক দেখিয়েছে। একটা ঝলক, মানে ফগও আমরা সেরকম ভাবে কিছু পাইনি। তো এখন ডিনার করা যাক, ডিনার করে তারপরে আবারও যেতে হবে, কারণ আজকেই আমরা একেবারে পুরো বেনারসি যাবো। তো এখন যাওয়া যাক। এইভাবে করো না, আমি করেছি। কিন্তু রেস্টুরেন্টের ভেতরটা, যে রেস্টুরেন্টে আমরা খেয়েছি, ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বসার জায়গা আছে। আর ওই যে আমাদের গাড়ি রাখা রয়েছে, শুভজিৎ যাচ্ছে, আমি বাইরে থেকেও একবার দেখাচ্ছি রেস্টুরেন্টটা। ওই বাঁদিকে দেখুন, ওখানে অনেক রকম চাট ফাটেরও দোকান টোকান রয়েছে, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা, রেড মঙ্কি কিচেন। এইখানেই কিন্তু আমরা আজকে রাতের ডিনার করলাম। খুব ভালো খাবার দাবার, অসাধারণ। আমরা আমাদের ডিনারে নিয়েছিলাম হচ্ছে বাটার না প্লেন নান আর পানির মশালা। তার সাথেও কিন্তু আমাদেরকে স্যালাড, তারপরে পাঁপড়, অনেক কিছু দিয়েছিল এক্সট্রা করে। খুব ভালো খাবার দাবার, খুব ভালো সব কিছু। আপনারা কিন্তু রাত্রিবেলা এই সাইড বেনারসের দিকে গেলে বা দিল্লির দিকে গেলে এই রাস্তা ধরে কোথাও খেতে হলে এই রেড মঙ্কিতে কিন্তু খেতে পারেন, খাবার দাবার খুব ভালো।